Bismillahir Rahmanir Rahim. Today we will explain linear independent and linear dependent, including mathematical examples. Linearly আমি লাস্ট ক্লাসে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট একটু করে আলোচনা করেছিলাম। আমরা যদি মনে করো তিনটি ভেক্টরস আছে, সাপোজ v1 v2 v3, তারা মনে করো R3 ভেক্টর স্পেসের এলিমেন্ট। তিনটা ভেক্টর আছে, এই তিনটি ভেক্টরকে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো যদি x1 v1 প্লাস x2 v2 প্লাস x3 v3 0 হয়। For all x1 x2 x3 equal to 0। আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ম্যাথমেটিক্যাল ভাষায় ডেফিনিশনটা আবারও দিলাম। তার মানে কি, এই ভেক্টরস গুলিকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো যদি এই প্রকারে প্রকাশ করতে পারি, যেখানে ফর অল x1 x2 x3 ইকুয়াল টু 0, অর্থাৎ যে x1 x2 x3 এর মানগুলি সবগুলি যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারবো ইয়েস v1 v2 v3 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি ডিপেন্ডেন্ট হয়, তাহলে ডেফিনিশনটা কি হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যখন হবে, সবকিছুই ঠিক আছে, যে x1 v1 প্লাস x2 v2 প্লাস x3 v3 ইকুয়ালস টু 0 হবে। এখানে মনে রাখতে হবে যে নট ফর অল xi ইকুয়াল টু 0। অর্থ কি, এই যে xi বলতে x1 x2 x3 কে বোঝানো হয়েছে, এদের সবাই 0 না। নট ফর অল xi ইকুয়াল টু 0, এর আগে আমরা নট দিয়েছি। কমপক্ষে একটি নন জিরো হবে, আর এই কেসটা তখনই হবে if we get the many solution situation, that is there will be a free variable, আর free variable cannot be zero, that should be a non-zero value। সেখান থেকে আমরা এই ঘটনাটা পাবো। সো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট এর বেসিক জিনিসটা হলো, if we get all the x1 x2 x3 equals to 0, then we can say the vectors are linearly independent। আর যদি এক বা একাধিক ভেরিয়েবলস x1 x2 x3 এর মধ্যে কমপক্ষে একটাও যদি নন জিরো পাই, তাহলে আমাদের বলতে হবে the vectors are linearly dependent। আশা করি তোমরা বুঝতে পেরেছো ডেফিনিশনটা। চলো আমরা এই দুটো ডেফিনিশন একটু যদি বুঝিয়ে বলতেন স্যার, একটু রিভিউ করেন স্যার। জি, কয়েকটা ভেক্টর দেওয়া থাকবে। মনে করো ভেক্টরস গুলি হলো v1 v2 v3, r3 ভেক্টর স্পেসের হতে পারে, r4 ভেক্টর স্পেসের হতে পারে। আমি সচরাচর r3 দিয়ে থাকবো, অর্থাৎ 3টা করে উপাদান। আচ্ছা, এই ভেক্টরস গুলিকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা হবে যদি এই ভেক্টরস গুলিকে এই ফরম্যাটে এক্সপ্রেস করা যায়, দ্যাট ইজ x1 v1 প্লাস x2 v2 প্লাস x3 v3 ইকুয়ালস টু 0, যেখানে সকল x1 x2 x3 এরা প্রত্যেকেই শূন্য। অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা x1 সমান 0 পাবো, x2 সমান 0 পাবো, x3 সমান 0 পাবো। এই টাইপের সমাধান যখন পাবো এই সমীকরণের জন্য,
তখন আমরা বলবো v1 v2 v3 তারা হলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বুঝা গেছে ইন্ডিপেন্ডেন্ট কাকে বলে? জি স্যার। আবার বলি, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কাকে বলে? এখানে যেমন বলেছিলাম সবগুলি জিরো হবে, এখানেও কিন্তু নট অল xi ইকুয়ালস টু জিরো, সবগুলো জিরো হতে পারবে না, একটা হলেও নন জিরো হবে। এখানে যেমন সবগুলি জিরো হলে ইন্ডিপেন্ডেন্ট, আর এখানে একটা হলেও নন জিরো হবে। এমন ঘটনা যদি হয় তখন তাকে বলা হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আশা করি ডেফিনিশনটা তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা একটা প্রবলেম নিয়ে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট জিনিসটা একটু আরো মোর ডিসকাস করি। প্রশ্নটা এমন হবে, question test whether the vectors, suppose v1 is equals to say 1 2 3, v2 is equals to 2 5 7, and v3 is equals to 1 3 5, are test whether the vectors v1 v2 and v3 are linearly dependent. Dependent or not. মানে কি এই ভেক্টরস গুলি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অথবা নট অথবা ইন্ডিপেন্ডেন্ট। এটা নট না দিয়ে এইভাবে ইন্ডিপেন্ডেন্টও দেওয়া যেতে পারে, যেহেতু একটা আরেকটার বিপরীত। ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই ভেক্টরস গুলি হয় ডিপেন্ডেন্ট হবে আর না হয় ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে আমরা কিন্তু ফর্মুলা দিয়েছি, জাস্ট গস জর্ডান মেথড দিয়ে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে সবগুলি x1 x2 x3 যদি জিরো পাই তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো না ইন্ডিপেন্ডেন্ট বলবো? সবগুলো জিরো হলে স্যার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্যার। ইন্ডিপেন্ডেন্ট কিছুক্ষণ আগে বলেছি ফর অল xi ইকুয়ালস টু 0, সবগুলি যদি জিরো হয়ে যায় দেন উই ক্যান সে ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর একটাও যদি নন জিরো হয় তাহলে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আচ্ছা, বাট অঙ্কের প্যাটার্ন একই। প্রথমে আমরা ওই ইকুয়েশনটা কি করব, যে সেট x1 v1 plus x2 v2 plus x3 v3 equals to 0, where x1 x2 x3 belongs to scalar field k। এইভাবে আমরা সেট করে নিব, এটা আসছে ডেফিনিশন থেকে। এখন আমরা এখান থেকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন জেনারেট করব। তো চলো আমরা কিভাবে জেনারেট করতে পারি। x1 v1, v1 is what? 1 2 3, x2 v2 2 5 7 plus x3 v3 1 3 5। দেখো এখানে v1 v2 v3 তারা হলো গিভেন ভেক্টরস, আর এই জিরো ইজ অলসো ভেক্টর হুইচ ইজ নোন এজ জিরো ভেক্টর। যেহেতু এটা একটি ভেক্টর ইকুয়েশন তাই ডান পাশেও জিরো হয়, এটা মনে রাখার বিষয় আছে। তাহলে আমরা এরপরে কি করতে পারি,
ফার্স্ট এলিমেন্টস গুলি যোগ করব সব x1 প্লাস 2x2 প্লাস x3, তারপরে 2x1 5x2 প্লাস 3x3, তারপরে হলো 3x1 7x2 5x3 সমান 0 0 0। লাস্ট লাইন থেকে আমরা এই ক্যালকুলেশন তো লাস্ট ক্লাসেও করেছিলাম, লাস্ট লাইন থেকে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন প্রডিউস করতে পারি। therefore x1 প্লাস 2x2 প্লাস x3 সমান 0, এই 0টা পেলাম। তারপরে 2x1 5x2 3x3 সমান 0, আর হলো 3x1 প্লাস 7x2 প্লাস 5x3 সমান 0। এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমরা এখন গস জর্ডান মেথডের মাধ্যমে সলভ করব। আর আমি গত ক্লাসেও বলেছিলাম আমরা যেহেতু এই কাজগুলো আগে থেকেই করতেছি, সো এখন আমরা শুধুমাত্র ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে সংক্ষিপ্তভাবে করব। আর শুধুমাত্র গস জর্ডান ইউজ করে যখন আসে তখন আমরা পুরো মেথডটা করব। 1 2 1 1 2 1 0 2 5 3 2 5 3 0 3 7 5। তারপরে এটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। এখন আমি একটু মুছে দিচ্ছি। আপার ট্রায়াঙ্গুলারে যদি ট্রান্সফার করি কত হয় দেখো, 2r1 minus r2 1 2 1 0 r2 dash is equals to 2r1 minus r2, এটা 0 আসে, 4 minus 5 minus 1 2 minus 3 minus 1, এটা 0, আর 3 dash is equals to 3r1 minus r3, এটা 0 আসে, এটা কত আসে 6 minus 7 1 minus r minus 1 minus 1 আসে, আর হলো 3 -2 minus 5 minus 2, এটা আসে 0। তারপরে কত আসে দেখো, ইকুইভ্যালেন্ট দিলাম, দেন ক্যালকুলেশন করলে আসতেছে 1 2 1 0, তাহলে 0 minus 1 minus 1 0, আর 3 dash is equals to r2 minus r3 r2 minus r3 0 0 1 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, র্যাঙ্ক অফ এ কত? ম্যাট্রিক্স 3 sir র্যাঙ্ক অফ সি কত? 3 এই দুটো কিন্তু আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে আমরা বলতে পারি। তারপর এখান থেকে আমরা লিখতে পারি যে x3 equals to 0 minus x2 minus 0 equals to 0, therefore x2 equals to 0 and x1 plus 2 into 0 plus x3 that is 0 is equals to 0, therefore x1 equals to 0। তাহলে আমাদের সমাধান সেটটা কি আসলো, x1 x2 x3 সমান 0 0 0। আমরা ডেফিনিশনে বলেছিলাম if for all xi equals to 0 x1 x2 x3 সবগুলি যদি 0 হয় we can say the vectors are linearly dependent। independent sir ইন্ডিপেন্ডেন্ট হবে না ডিপেন্ডেন্ট হবে? independent ইন্ডিপেন্ডেন্ট হবে, মনে রাখতে হবে। অনেক সময় আমরা পেস লাগাই দিই, মান পেয়ে গেছি কিন্তু
ডিপেন্ডেন্ট বলে ফেলি ভুলে, এটা বলা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা তো মান পেলাম সবগুলি জিরো, অতএব কমেন্টসটা করে দিব এইভাবে যে সিন্স all xi equals to 0, all xi বলতে x1 x2 x3 বোঝানো হয়েছে, দেন the vectors v1 v2 and v3 are linearly independent. তাহলে আমাদের শেষ কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নে বলা হয়েছিল টেস্ট দি ভেক্টরস whether linearly independent or dependent. সো আমরা অনেক টেস্ট করে মান বের করে দেখতে পেলাম যে সবগুলি জিরো এসেছে। তো যেহেতু সবগুলি জিরো, দেন আমরা বলতে পারি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা ডিপেন্ডেন্টের একটি প্রবলেম সলভ করি, জাস্ট তোমাদেরকে শেখানোর জন্য। পরীক্ষায় যে কোনটা থাকে সেটা বলা যাবে না, এটা আমিও বলতে পারবো না। একটা দিয়ে দিলাম, এটা ডিপেন্ডেন্টও হতে পারে, ইন্ডিপেন্ডেন্টও হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রশ্নটা কিন্তু এমনই হবে যে টেস্ট whether the vectors v1 is equals to 1 1 0, v2 equals to 1 3 2, and v3 is equals to 4 9 5 are linearly dependent or independent. দুটো অঙ্ক প্রায় একই, ওইটা মেবি আমরা পেয়েছি ইন্ডিপেন্ডেন্ট, এটা মেবি ডিপেন্ডেন্ট আসবে, এই আর কিছু না। ঠিক আগের মতোই আমরা করব। সলিউশন set x1 b1 plus x2 v2 plus x3 b3 equals to 0, where x1 x2 x3 belongs to scalar field k. এখন আমাদের এই k এর মানটা বের করতে হবে। x1 into v1, that is 1 1 0, x2 into v2 1 3 2, x3 into v3 4 9 5 is equals to 0 0 0. So আমরা এখান থেকে লিখতে পারি x1 plus x2 plus 4x3, x1 plus 3x2 plus 9x3, তারপরে হলো 2x2 plus 5x3 is equals to 0 0 0. x1 plus x2 plus 4x3, x1 plus 3x2 plus 9x3, এটা x1 আসবে না, 2x2 then 5x3 সমান 0 0 0. সো এখান থেকে আমরা লিখতে পারবো আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যে x1 plus x2 plus 4x3 is equals to 0, x1 plus 3x2 plus 9x3 is equals to 0, আর হলো 2x2 plus 5x3 is equals to 0.
এই সিস্টেমকে আমরা যদি এখন গস জর্ডান মেথডে সলভ করার চেষ্টা করি, আমরা পাবো 1 1 4 0, দেন 1 3 9 0 0 2 5 0। তারপরে আমরা যদি এটা আপার ট্রায়াঙ্গুলারে শিফট করি কত হয়, 1 1 4 0। তারপরে আমাদের ফর্মুলাটা হবে r2 ড্যাশ সমান r1 মাইনাস r2, 0 1 minus 2 -2 minus 2 4 minus 5, sorry 4 minus 9 minus 5, আর হলো 0 থেকে 0 বাদ দিলে হয় 0। এটা হলো 0, এটা অপারেশন লাগবে না, 0 আছে, 0 2 5 0 0 2 5 0। আর নেক্সট আরেকটি অপারেশন লাগবে, 1 1 4 0 0 minus 2 minus 5 0, r3 ড্যাশ সমান r2 প্লাস r3, দুইটা যোগ করলে 0 হয়, 0 0 0 0। আমরা আপার ট্রায়াঙ্গুলারে শিফট করলাম, তাহলে কি দেখতে পাচ্ছি, এ ভেক্টরের র্যাঙ্ক, সরি এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, 2 2, সি 2 হবে, ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, 3 2, আর 2 হবে। দুইটাই 2, জি স্যার। এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2, সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2, বিকজ ইট হ্যাজ এ নন জিরো, 2 নন জিরো রোজ, 1 2, লাস্ট রো তো 0 রো, 0 রো র্যাঙ্কে আসে না, আমরা র্যাঙ্ক পড়ানোর সময় কিন্তু বলেছিলাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে হবে যে it is consistent and it has many solutions, ঠিক আছে। সো many solutions হলে we have to consider a free variable, আমাদের একটি মুক্ত চলক ধরতে হবে, আর free variable would be the what, third diagonal element will be the free variable, কেন, because it is a zero। তাহলে এখান থেকে কিন্তু আমাদের কমেন্টস আসবে, দ্যাট ইজ পড়ালেখা আগের গুলি বারবার রিপিটেশন হচ্ছে, let x3 equals to be a free variable, ওকে। এটা একটা ফ্রি ভেরিয়েবল ধরতে হবে, ওই বাকি কথাগুলি বাকি বুঝগুলি কিন্তু আমরা লিখি নাই, জাস্ট গস জর্ডান মেথডটাকে ওভারফ্লো দিয়ে চলে এসেছি, ওটা ইউজ করেছি, সেই জন্য লিখি নাই। তাহলে কত আসে, -2x2 minus 5k equals to 0, একটা স্মল k, অতএব x2 will be -5/2k। আর এখানে যদি বসাই also x1 plus x2, that is -5/2k plus 4k is equals to 0। সুতরাং x1 কত হলো, এই দুটো একটু লসাগু করতে হবে, আমরা যদি লসাগু করি তাহলে পাচ্ছি 5/2 minus 4, 1.5 কে হয় স্যার। মাইনাস আসে রেজাল্ট, তাই না, -3/2। 3/2 ওকে। তাহলে এখানে এই কে ক্যানট বি 0, হয়ার এটা লিখে দিতে হবে যে কে ইজ নট ইকুয়ালস টু 0, কে এর মান কিন্তু শূন্য হতে পারবে না, শূন্য ছাড়া যে কোনো ভ্যালু হতে পারবে। তাহলে আমরা এই এর আগে x1 x2 x3 এর মান পেয়েছিলাম সবগুলি 0, আর এখানে কিন্তু দেখো কি কি পেলাম, সুতরাং আমরা এখানে কি পেলাম, x1 x2 x3, x1 এর মান পেলাম -3/2k, x2 এর মান পেলাম -5/2k, এবং x3 এর মান পেলাম k। তাহলে এখান থেকে আমাদের মন্তব্য কি, যেহেতু কমপক্ষে একটা নন জিরো আছে, তাই না, কে এর মান তো শূন্য না, শূন্য না, তাহলে এটাও শূন্য হবে না, এটাও শূন্য হবে না, এটাও শূন্য হবে না, কেউই শূন্য হবে না। এই টাইপের ঘটনা হলে আমরা বলতে পারি যে সিন্স
x1 একটা দিয়ে আমরা দেখাবো as per definition x1 is not equals to 0 বা যে কোনো একটা দিলে হবে as per হ্যাঁ then the vectors v1 v2 and v3 are linearly কি হবে Dependent. হ্যাঁ linearly dependent তো আমরা এখানে গত ক্লাসে এবং আজকে যে চারটা ডেফিনিশন পড়েছি একটি ছিল লিনিয়ার কম্বিনেশন দ্বিতীয়টি ছিল কি লিনিয়ার কম্বিনেশনের পরে Span. হ্যাঁ স্প্যানিং সেট And 3 নাম্বার হলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট চার নাম্বার হলো লিনিয়ার dependent. ডিপেন্ডেন্ট ঠিক আছে তো মোটামুটি এই এই আইটেমস গুলি পড়ার জন্য আমাদের যে মেইন ভেক্টরটা স্পেসটা লেগেছিল সেটাকে আমরা বলেছিলাম ভেক্টর স্পেস আর ভেক্টর স্পেসের উপাদানগুলিকে ভেক্টরস বলা হয় v1 v2 আরো ছিল স্কেলার ফিল্ড কে সো এই ছিল আমাদের ভেক্টর স্পেস রিলেটেড চ্যাপ্টারের কিছু অঙ্ক অনেক কিছু ছিল জাস্ট আমি বেসিক যে চারটা আইটেম সেই চারটা আইটেম এর 4 ধরনের অঙ্ক করেছি একটা গত ক্লাসে লিনিয়ার কম্বিনেশন লিনিয়ার স্প্যান দ্যাট ইজ স্প্যানিং সেট আজকে দুটো দেখালাম একটা হয়েছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আরেকটি হয়েছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি সেট অফ কোশ্চেন্স কালেক্ট করে হোয়াটসঅ্যাপে দিব মূলত যে বইটা পড়াচ্ছিলাম বইটা কালেক্ট করা হয়নি অনলাইন থেকে দেখে নেওয়ার চেষ্টা করব অ্যাডভান্সড লিনিয়ার অ্যালজেব্রা সামস আউটলাইন সিরিজ স্পাইজেলের বই আমেরিকান একটা বই বইটা খুঁজে পাচ্ছি না এই জন্য আমি তোমাদেরকে একটু লেকচারও দেইনি আচ্ছা এখন আমরা আমাদের টপিকটা যেহেতু লিনিয়ার অ্যালজেব্রা আর লিনিয়ার অ্যালজেব্রার প্রধান আকর্ষণ হলো ম্যাট্রিক্স আর আমরা কিন্তু ম্যাট্রিক্সের উপরে মোটামুটি ম্যাট্রিক্স অপারেশনস করেছি যোগ বিয়োগ গুণ ভাগ ইনভার্স করা তারপরে তোমার আরো অনেকগুলো প্রপার্টিজ সর্বশেষ গস জর্ডান মেথড দিয়ে ক্যালকুলেশন করা শিখেছি তারপরে এই characteristics matrix, characteristics rods, characteristics equation, characteristics polynomial, হ্যাঁ characteristics vector that is eigen vector, eigen value এগুলি শিখেছি যদিও কাজ দিয়েছিলাম সিটি নেওয়ার কথা যেহেতু সরকারের একটা বিধিবিধান আছে তাই আমরা ওই বিধিবিধানের উপর থেকেই আমরা লেখাপড়া করব এখন আমি সো পরীক্ষা রিলেটেড কিছুই নিব না ইনশাআল্লাহ পরবর্তীতে নিব এখন ছোট্ট করে দুটো ডেফিনিশন পড়াবো তারপরে আমরা এই আগামী উইকে রিভিউ পড়া হবে নতুন কিছু হবে না স্যার আমাদের এই ক্লাস লেকচার গুলা মানে আমাদেরকে দিলে অনেক ভালো হতো স্যার। হ্যাঁ 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 আমি গত ক্লাস লেকচারটাও অলরেডি আপলোড করেছি কি বলে জুম ইউটিউবে ক্লাস থেকে দিয়েছেন। এটাকে আবার করতে হয় কি যেন একটা ক্লিক করলে অনেকক্ষণ লাগে 3-4 ঘন্টা লাগে তারপরে আপলোড দিতে হয় গত ক্লাসটাও করেছি আজকেরটাও ইনশাল্লাহ করব আগের গুলিও তো কিছু দিয়েছি কিছু দেইনি যেগুলি দেইনি সেগুলির ভিডিও লিংক দিয়েছি সবকিছু একটা পারফেক্টলি কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ ওকে স্যার। linear mapping linear mappings mapping মানে হলো ফাংশন ম্যাপিং মিন্স ফাংশন সব রিলেশন কিন্তু ফাংশন হয় না তোমরা জানো তাই না বিশেষ করে
ক্যালকুলাস 1-এ পড়েছো, ইন্টারমিডিয়েটে পড়েছো, ডিপ্লোমায় পড়েছো, 9-10-এ পড়েছো। ফাংশন হতে হলে কতগুলো ক্যারেক্টারিস্টিক থাকে। এর মধ্যে আমি যদি ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলি, এ রিলেশন উইল বি এ ফাংশন ইফ ফর ইচ ইনপুট দেয়ার উইল বি অ্যান এক্সাক্ট ওয়ান আউটপুট। অর্থাৎ একটা সম্পর্ককে তখনই ফাংশন বলা হবে যদি প্রত্যেকটা ইনপুটের জন্য কেবলমাত্র একটি করে আউটপুট পাওয়া যায়, তাহলে সেটাকে ফাংশন বলা হয়। তাহলে আর আমরা এখানে শিখবো লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ফাংশন। তো ঠিক আছে, প্রায় আগের মতোই আমরা এর আগে আমরা ম্যাপিং বা ফাংশন জিনিসটা একটু আলোচনা করলাম। ঠিক আছে, একটা ইনপুট করলে যদি আউটপুট একটি না এসে অনেকগুলো আউটপুট আসে, বা যা টার্গেট আউটপুট ছিল তা না আসে অন্য কিছু আসে, তাহলে কিন্তু উই ক্যান সে দা ডিভাইস ইজ নট ফাংশনিং। যেমন মনে করো আমরা যে ডিভাইস দিয়ে ক্লাস নিচ্ছি, কিবোর্ডে ক্লিক করলাম, মনে করো একটি বাটন এ, ক্লিক করার পরে স্ক্রিনে দেখাচ্ছে 10টা এ, একটা ক্লিক করেছি আর আউটপুট দেখাচ্ছে 10টি এ, অথবা এক বোর্ড পরিমাণ এ থেকে জেড পর্যন্ত দেখাচ্ছে। তাহলে আমরা কি বলি যে ফাংশন ইজ নট ওয়ার্কিং প্রপারলি, অর্থাৎ কিবোর্ডটা কাজ করতেছে না, তার মানে ফাংশনিং না। ঠিক আছে, সো ফাংশন কি, একটা ইনপুটের যদি একটি আউটপুট থাকে দেন উই ক্যান সে ইট ইজ ফাংশন। ঠিক আছে, তো এখন লিনিয়ার ফাংশন বলতে আমরা কি বুঝি দেখো, ডেফিনিশনটা definition, let capital U, capital V and capital U, আমরা দুইটি ভেক্টর স্পেস নিব, B টু ভেক্টর spaces over the same scalar field K। এটা মানে হলো ইউ যদি R3 ভেক্টর স্পেসের হয়, ভিও কিন্তু R3 ভেক্টর স্পেসেরই হবে। ঠিক আছে, সেম স্কেলার ফিল্ড কে, তাদের স্কেলার ফিল্ড একই থাকবে। Let capital V and capital U be two vector spaces over the same scalar field K। এটা আমরা ধরে নিলাম। A mapping F such that V to capital U, a F is a function from V to U, অথবা capital F is a mapping from capital V to U। পড়া সিস্টেমটা আমাদের মনে রাখতে হবে, capital F is a mapping from V to U is called a linear mapping, linear। এই ম্যাপিংটাকে F is a mapping from capital V থেকে U, এই ম্যাপিংটাকে লিনিয়ার ম্যাপিং বলা হবে if it satisfies the following two conditions, the following two conditions। নিচের দুইটা শর্ত যদি মানে, তাহলে এই ম্যাপিংটাকে বলা হবে লিনিয়ার ম্যাপিং। কন্ডিশনস গুলি কি কি? নাম্বার 1 কন্ডিশন,
Number one condition for any vectors suppose UV, for any vectors UV belongs to capital V. ক্যাপিটাল ভি বলতে এই যে এই প্রথম ভেক্টর স্পেসটা, ফর এনি টু ভেক্টরস দিস, এর জন্য আমরা পাবো ফাংশন অফ ইউ প্লাস ভি, অর্থাৎ এটাকে ম্যাপিং বলা হয়, ম্যাপিং অথবা ফাংশন ক্যাপিটাল এফ অফ ইউ প্লাস ভি উইল বি capital F of U plus capital F of V. আচ্ছা, এটা লেখাটা একটু সুন্দর করে দিচ্ছি। capital F of U plus capital F of V, এটা হলো প্রথম শর্ত। এই রিলেশনটা, that is capital F is a mapping from capital V to capital U, এই ম্যাপিংটাকে লিনিয়ার ম্যাপিং বলা হবে যদি নিচের দুইটি শর্ত স্যাটিসফাই করে। প্রথম শর্ত কি? ফর এনি ভেক্টরস ইউ ভি বিলংস টু ক্যাপিটাল ভি, খুবই ইম্পর্টেন্ট জিনিস, ইউ ভি বিলংস টু ক্যাপিটাল ভি, নট ক্যাপিটাল ইউ, অর্থাৎ এটা মনে রাখতে হবে। and capital F of U plus V will be capital F of U plus capital F of V. এই হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্তটি হলো for any scalar, for any scalar k belongs to capital K, যে ক্যাপিটাল কে টা আমরা এখানে বলে এসেছি, and যে কোনো ভেক্টর, মনে করো যে ইউ বিলংস টু ক্যাপিটাল ভি, তাহলে দ্বিতীয়টা হলো স্কেলার মাল্টিপ্লিকেশনের একটা স্কেলার কোয়ান্টিটি, আর একটি ভেক্টর ইউ বিলংস টু ফার্স্ট ভেক্টর স্পেস ভি, দেন দ্বিতীয় শর্ত অনুযায়ী আমরা পাবো যে, আমি নিচে লিখতেছি, ক্যাপিটাল এফ অফ স্মল কে ইউ is equals to টা বের হবে, স্কেলার কোয়ান্টিটিটা আমরা বের করব, ইনটু ক্যাপিটাল এফ অফ ইউ। এই দুটি শর্ত যদি স্যাটিসফাই করে তাহলে সম্পর্কটাকে বলা হবে লিনিয়ার ম্যাপিং। আমি ডেফিনিশনটা আবার বলি, পুরো বোর্ড জুড়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, তাই না? দেখা যাচ্ছে কি বোর্ড জুড়ে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই ডেফিনিশনটা অবশ্যই মুখস্থ করতে হবে যে let capital V and capital U be two vector spaces over the same scalar field K, অর্থাৎ এই দুইটার যে স্কেলার ফিল্ড সেটা হবে ক্যাপিটাল K, যেখানে সংখ্যা দুইটাই সাপোর্ট করে। একটা ম্যাপিং ক্যাপিটাল F is a mapping from ক্যাপিটাল V থেকে ক্যাপিটাল U, এই ম্যাপিংটাকে লিনিয়ার ম্যাপিং বলা হবে যদি নিচের দুটি শর্ত স্যাটিসফাই করে। প্রথম শর্ত কি? ফর এনি ভেক্টরস ইউ ভি বিলংস টু ক্যাপিটাল ভি, ক্যাপিটাল এফ অফ ইউ প্লাস ভি উইল বি ক্যাপিটাল এফ অফ ইউ প্লাস ক্যাপিটাল এফ অফ ভি। আর দ্বিতীয় শর্ত কি? ফর এনি স্কেলার স্মল কে বিলংস টু ক্যাপিটাল কে এন্ড ভেক্টর ইউ বিলংস টু ভি, ক্যাপিটাল এফ অফ কে ইউ সমান কে ইন্টু ক্যাপিটাল এফ অফ ইউ। এখানে ইউ এর জায়গায় যদি তুমি ভি দাও কোনো সমস্যা নেই, সেই ভি অবশ্যই স্কেলার ভেক্টর স্পেস ভি এর ক্যাপিটাল ভি এর উপাদান হলেই হবে, ঠিক আছে? এখানে ইউ ভি না দিয়ে তুমি যদি ভি1 ভি2 দাও নো প্রবলেম। আর এই স্কেলার তুমি মনে করো একটা সংখ্যা দিলা এ, তাও কোনো সমস্যা নেই, যে কোনো একটা স্কেলার এ বি সি দিলেও হবে। সো এই হলো ডেফিনিশন। এই ডেফিনিশনের উপর ভিত্তি করে আমরা ছোট ছোট দুইটা অঙ্ক করাবো আজকে। যে একটা রিলেশন দেখাবো, দ্যাট ইজ ম্যাপিংটা বলবো,
এটা কি লিনিয়ার ম্যাপিং অথবা না? হয় লিনিয়ার ম্যাপিং হবে, না হয় না হবে। আচ্ছা, আমি এর মধ্যে একটা স্যার দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্তটা, ফর এনি স্কেলার, যে কোনো স্কেলার স্মল কে বিলংস টু কত, ক্যাপিটাল কে, এবং যে কোনো একটি ভেক্টর ইউ বিলংস টু ক্যাপিটাল ভি। একটা স্কেলার এবং একটা ভেক্টরের জন্য শর্তটা কি, ক্যাপিটাল এফ অফ কে ইউ, অর্থাৎ এই স্কেলার আর এই ভেক্টর সমান কেটাকে বের করে ক্যাপিটাল এফ অফ ইউ। এই দুটি শর্ত, ঠিক আছে। প্রথমটা তো সহজেই বোঝা যাচ্ছে, দ্বিতীয়টাই জাস্ট এর মতো। আমি তোমাদেরকে যদি সংক্ষিপ্তভাবে বলি, যে মনে করো যে 5x, এটা এরকম আর কি, 5 ইন্টু ক্যাপিটাল এফ অফ এক্স। এই 5 কনস্ট্যান্টটা আলাদা করা যায়, লিনিয়ার ম্যাপিং হলে এটা সম্ভব। বুঝতে পেরেছো? ওই 5 বলতে কে এর মান, আর এক্স বলতে ভেরিয়েবলটা, এটা আলাদা করা যাবে। আমরা অঙ্ক করে দেখব, মজা আছে। তো যে কথাটা বলতেছিলাম, লিনিয়ার ম্যাপিং প্রমাণ করতে হলে আমাদের এই দুটি শর্তই স্যাটিসফাই করাতে হবে। বুঝা গেল? আর যদি লিনিয়ার ম্যাপিং না প্রমাণ করতে বলা হয়, যে দেখাও যে এই ম্যাপিংটা লিনিয়ার ম্যাপিং নয়, তাহলে দুইটি প্রমাণ করতে হবে না, যে কোনো একটা করেই যদি না করতে পারো তাহলে সাফিসিয়েন্ট। কথা বুঝে গেল? লিনিয়ার ম্যাপিং নয় প্রমাণটা হলো কি, ম্যাপিং না। তার মানে ম্যাপিং নার মধ্যে যদি একটা ত্রুটি পাওয়া যায়, মনে করো আমরা সাপোজ একটা প্রোগ্রাম করতেছি, ছোট্ট একটা এরর হলে কিন্তু প্রোগ্রামটা রান করে না, তোমরা জানো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসাবে। তার মানে শতভাগ ঠিক থাকতে হবে। প্রোগ্রামটা এক্সিকিউটেবল হতে হলে অল প্যারামিটার শুড বি স্যাটিসফাইড, আর না হয় কিন্তু প্রোগ্রাম রান করবে না, এরর দেখাবে। এরর দেখানো মানে নট লিনিয়ার ম্যাপিং। তার মানে না প্রমাণ করতে হলে কোনো এক সাইট টেস্ট করে দেখবো যে কন্ডিশন দুটো ফেল করেছে, অতএব না। আর যদি বলা হয় ম্যাপিং প্রমাণ করা, সব মানের জন্য এই দুটা কন্ডিশন স্যাটিসফাই করাতে হবে। এই ছিল দুটা ডেফিনিশন, সরি আমাদের লিনিয়ার ম্যাপিং এর ডেফিনিশন। তার উপরে ভিত্তি করে আমরা দুটি অঙ্ক করব, একটি হবে লিনিয়ার ম্যাপিং আর একটি হবে না। লিনিয়ার অ্যালজেব্রা আমি আগেও বলেছি বরাবরের মতোই অনেকটা ইজি, যদি তুমি শুধু মনোযোগ দিয়ে শোনো বা একটু বাসায় প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে তোমার খুব সহজেই তুমি কিন্তু পেরে যাবে। আচ্ছা, question: show that the mapping F is a mapping from R4 vector space থেকে শুরু করে R3 vector space। তার মানে এই R4 হলো ক্যাপিটাল ভি আর R3 হলো ক্যাপিটাল ইউ। খেয়াল রাখি, এটা কিন্তু প্রশ্নে দেয়া থাকবে না, আমাদের ডেফিনিশন থেকে বুঝে নিতে হবে যে R4 ভেক্টর স্পেসটা হলো ক্যাপিটাল ভি আর R3 ভেক্টর স্পেসটা হলো ক্যাপিটাল ইউ। তো শো দ্যাট দি ম্যাপিং এত ডিফাইন্ড বাই f of x y z t is equals to x minus y plus z plus t, তারপরে হলো twice x minus twice y
plus 3z plus 4t, comma 3x minus 3y plus 4z plus 5t. Show that the mapping capital F is a mapping from R2 vector space to R3 vector space defined by this. অর্থাৎ মূল ফাংশনটা হলো এটা, is a linear mapping, is a linear mapping, linear mapping. প্রশ্নটা কি এখন বুঝতে পেরেছো? আমরা এই ম্যাপিংটা যে লিনিয়ার ম্যাপিং প্রমাণ করব। তো লিনিয়ার ম্যাপিং এর ডেফিনিশনটা কি? ডেফিনিশন হলো যে কোনো দুটি ভেক্টর, ঠিক আছে, ইউ এবং ভি এর জন্য, আমি আবার ডেফিনিশনটা একটু রিসাইট করি, যে কোনো দুটি ভেক্টর ইউ এবং ভি এর জন্য অবশ্যই তারা কার উপাদান হবে? ক্যাপিটাল ভি। আর আমাদের এই ক্যাপিটাল ভি বলতে R4 ভেক্টর স্পেস। এটার জন্য কোন শর্তটা মানতে হবে? যে capital F of u plus v will be capital F of u plus capital F of v. এই এক নাম্বার শর্ত হলো এটা। এটা মানলে কিন্তু আমরা বলতে পারবো না যে ইয়েস লিনিয়ার ম্যাপিং, তবে না মানলে বলতে পারবো লিনিয়ার ম্যাপিং না। ঠিক আছে না? এটাই কিন্তু বাস্তব। একটা বস্তুকে ভালো প্রমাণ করতে হলে বা একটা ব্যক্তিকে ভালো প্রমাণ করতে হলে we have to show all sorts of condition, সব ধরনের শর্ত স্যাটিসফাই করাতে হয়। আর যদি খারাপ প্রমাণ করতে হয়, একটা সাইড খারাপ হলেই বলা হয় যে না সমস্যা, তাই না? আমরা বিশেষ করে পাত্র পাত্রী দেখতে গেলে এই ঘটনাটা আগের দিনে হতো, বলে ছেলে খুবই ভালো, সবই ঠিক আছে, চৈত্র বৈশাখ মাসে একটু করে মাথাটা গরম হয়ে যায়, তাই না? বলে গাড়ি খুবই ভালো, মাঝে মাঝে ব্রেক ফেল করে। তো ওই যে ম্যাপিং না, লিনিয়ার ম্যাপিং না, সামান্য খারাপ হলেই না। তো এই প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্তটা কি? মনে করো কে একটা স্কেলার ফিল্ড উপাদান আর ইউ হলো ভি এর উপাদান, তাহলে এর সাপেক্ষে ক্যাপিটাল এফ অফ কে ইউ সমান কে ইন্টু ক্যাপিটাল এফ অফ ইউ। এই দুটি শর্ত যদি আমরা প্রমাণ করতে পারি, খেয়াল করিও এই দুটি আমাদের কোথা থেকে এসেছে? ফ্রম দ্য ডেফিনিশন অফ লিনিয়ার ম্যাপিং। সেই লিনিয়ার ম্যাপিং থেকে এই দুটি শর্ত যদি আমরা প্রমাণ করতে পারি এই অঙ্কের জন্য, দেন উই ক্যান সে দ্য ম্যাপিং ইজ লিনিয়ার। চলো আমরা প্রমাণ শুরু করি। তো যে কথা বলেছিলাম, ইউভি ইট শুড বি আরবিট্রারি ভেক্টর, মানে কোনো পার্টিকুলার ভেক্টর নিব না। যেমন আমরা এইভাবে নিতে পারি, প্রুফ, লেট আমরা ইউভি নিতে বলেছি, তো ইউভি নিচ্ছি। লেট ইউ সমান সাপোজ এ বি সি ডি। তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার ইউ সমান এ বি সি ডি কেন? আমরা কিন্তু বলেছিলাম ইউবি হবে ভি এর উপাদান। ভি কি? ভি হলো R4 ভেক্টর স্পেসে, আর R4 মানে হলো 4টা করে উপাদান। let u equals to a b c d and v equals to suppose a dash b dash c dash d dash, all are belongs to R4 vector space. u এবং v সবাই R4 ভেক্টর স্পেসের এলিমেন্ট। তার মানে যে দুটি ভেক্টর ডেফিনিশনে বলা ছিল সে দুটি ভেক্টর আমরা এ বি সি ডি এর বি ডেশ সি ডেশ ডি ডেশ হিসেবে ধরে নিয়েছি। আমরা কিন্তু 1 2 3 4 ধরতে পারবো না। কেন? 1 2 3 4 হলো স্পেসিফিক ভ্যালু, আর এ বি সি ডি হলো জেনারেল ভ্যালু। বুঝতে পেরেছ? সো আমরা জেনারেল ভ্যালু ধরে প্রবলেমটা সলভ করব। এখন আসো, নাও
ইউ প্লাস ভি কত হয় যোগ করলে? পারবো না। এ ইউ এবং এ ভি যোগ করলে হবে এ প্লাস এ ড্যাশ বি প্লাস বি ড্যাশ সি প্লাস সি ডি প্লাস সি ড্যাশ ডি প্লাস ডি ড্যাশ ইউ প্লাস ভি করেছি। দেয়ারফর এফ অফ ইউ প্লাস ভি কত হবে? এফ অফ এ প্লাস এ ড্যাশ বি প্লাস বি ড্যাশ কমা সি প্লাস সি ড্যাশ ডি প্লাস ডি ড্যাশ। আচ্ছা, আমরা এই এটা মোটামুটি বুঝতে পেরেছি। আর পরের লাইনটা একটু আমাদের জন্য কঠিন। দেখো, এফ অফ এক্স ওয়াই জেড টি, অর্থাৎ এফ অফ 4টা ভেরিয়েবল সমান 20। এখানে এক্স হলে এখানে এক্স, ওয়াই ওয়াই, জেড জেড, টি টি, যেখানে যা আছে ঠিক সেখানে তাই আমরা বসিয়ে দিয়েছি। তো এক্স এর পরিবর্তে এখন এটা বসাবো, ওয়াই এর পরিবর্তে এটা বসাবো, জেড এর পরিবর্তে এটা বসাবো, টি এর পরিবর্তে এটা বসাবো। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে চলো বসাই। এক্স এর পরিবর্তে বসাবো এ প্লাস এ ড্যাশ, তাহলে এখানে এক্স আছে, তাহলে এ প্লাস এ ড্যাশ বসিয়ে দাও। আচ্ছা, তার আগে আমাদের আরেকটা লাইন করার দরকার ছিল, এটা যেহেতু করিনি, যা ছিল তার ঠিক আছে। লাইনটা হবে এই জায়গায়, আমি একটু স্টার করে দিচ্ছি, তাহলে আমাদের জন্য ইজি হবে। এই জায়গায় যে লাইনটি হবে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ইউ নিলাম, ভি নিলাম, সুতরাং এফ অফ ইউ এর মানটা বের করতে হবে। এফ অফ ইউ হলো এই ভ্যালুগুলো দিয়েই কিন্তু হবে, বের করে নিব আমরা। এক্স এর জায়গায় বসাবো এ, ওয়াই এর জায়গায় বি, জেড এর জায়গায় সি। পারবো না? আমরা এটা বের করে নিব। এটা এফ অফ ইউ, ইউ এর পরিবর্তে এ বি সি ডি, এন্ড এফ অফ ভি বের করে নিব। এই দুটো জিনিস আমরা বের করে নিব। আর ইউ মানে কি? এ বি সি ডি, অর্থাৎ এই জায়গায় এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি, এটা হবে 2a ইত্যাদি ইত্যাদি। আমরা একটু বড় তাই আর লিখলাম না। এখন আমরা এই মানটা একটু বসিয়ে দেই। এফ অফ এ প্লাস বি, তাহলে এফ অফ এ প্লাস বি কি হবে? আমাদের মূল ফাংশনের মধ্যে এক্স এর পরিবর্তে এ প্লাস এ ড্যাশ বসাবো, অর্থাৎ এ প্লাস এ ড্যাশ অনেকটা বড় হবে, মাইনাস বি মাইনাস বি ড্যাশ প্লাস জেড সি প্লাস সি ড্যাশ প্লাস ডি প্লাস ডি ড্যাশ। এই হলো আমাদের প্রথম অংশটুকু। কমা দিয়ে দ্বিতীয় অংশটুকু 2x, অর্থাৎ 2x বলতে এই যে x এর মান তো হলো a প্লাস a ড্যাশ, অর্থাৎ এটা হবে 2a প্লাস 2a ড্যাশ মাইনাস 2b মাইনাস 2b ড্যাশ, তারপরে প্লাস 3z প্লাস 3c প্লাস 3c ড্যাশ, তারপরে কি হবে? প্লাস 4d প্লাস 4d ড্যাশ। আমাদের দ্বিতীয় অংশটুকু শেষ, অনেকটা বড় হচ্ছে। আর তৃতীয় অংশটুকু হলো 3x, তো দ্যাট ইজ 3a প্লাস 3a ড্যাশ মাইনাস 3b মাইনাস 3b ড্যাশ প্লাস 4d প্লাস 4d ড্যাশ 5t। 5 ভুল করেছি কোথাও মনে হয়, 3 মাইনাস প্লাস 3b পর্যন্ত ঠিক ছিল। এটা হবে সি 4, হ্যাঁ 4c প্লাস 4c ড্যাশ আর প্লাস 5d প্লাস 5d ড্যাশ। আচ্ছা, এখন আমরা এই ফাংশনটাকে দুটি ফাংশনের, এই ভেক্টরটাকে দুটি ভেক্টরের যোগফল আকারে প্রকাশ করতে পারি as per law of vector space। আমরা ভেক্টর স্পেসের ফর্মুলা অনুযায়ী
এই ভেক্টরটাকে দুটি ভেক্টরের যোগ আকারে প্রকাশ করতে পারি। সেই যোগ আকারে কি, প্রথমটাতে বসবে ড্যাশ ছাড়া যত মান আছে সব মান, অর্থাৎ a মাইনাস বি প্লাস সি প্লাস ডি, তারপরে 2a মাইনাস 2b প্লাস 3c প্লাস 4d দ্বিতীয়টা। তৃতীয়টা হলো 3a মাইনাস 3b প্লাস 4c প্লাস 5d। এই হলো ড্যাশ ভিত্তিক যত টার্ম আছে সবগুলি নিয়ে একটা ভেক্টর করলাম, প্লাস ড্যাশ হলো যা আছে সবগুলি আবার বসাবো, অর্থাৎ a ড্যাশ মাইনাস b ড্যাশ প্লাস c ড্যাশ প্লাস d ড্যাশ, 2a ড্যাশ মাইনাস 2b ড্যাশ প্লাস 3c ড্যাশ প্লাস 4d ড্যাশ, 3a dash minus 3b dash plus 4c dash plus 5d dash। কিছুক্ষণ আগে বলেছিলাম না যে f of u, এই f of u মানে f of abc, এটাকে যদি আবার ভেঙে লিখে এইভাবে লেখা যায় f of abcd সমান আমরা একটা রেজাল্ট পাবো, এটা হবে f of a dash b dash c dash d dash সমান এটার একটা রেজাল্ট পাবো। আর এই যে f of abcd এর মান হলো এটা উপরেরটা, অনুরূপভাবে f of a dash b dash c dash d dash এর মান হবে নিচেরটা। সো আমরা শেষ লাইনটা এদিকে লিখে ফেলতে পারি যে এটাকে লেখা যাবে f of abcd প্লাস f of a dash b dash c dash d dash। তাহলে আমরা কি পেলাম, এর মান কত, f of abcd মানে f of u, আর f of a dash b dash c dash d dash মানে f of v। সুতরাং পরের লাইনটা আমরা এখানে লিখতে পারি যে f of u plus v সমান f of u plus f of v। শোড 1 এক নাম্বার আমরা দেখালাম, এখন এতক্ষণ কষ্ট করে এক নাম্বারটা দেখিয়েছি, অনেকটা বড় টাইপের, ঠিক আছে। জি স্যার, এখন অনেক বাকি আছে 2 নাম্বার প্রমাণের অংশটুকু। তো 2 নাম্বার প্রমাণের জন্য আমরা আবারও একটু ধরে নিতে হবে, let k belongs to capital K, therefore k u তো ধরা আছে আগেরই, তাহলে k into a b c d is equals to a k b k c k d k। ওকে, সুতরাং f of ku, f of a k b k c k d k, f of a k b k c k d k। তাহলে এই যে f of x y z t সবগুলিতে মান বসাবো, তাহলে মান বসালে কি হয়, x এর পরিবর্তে a k মাইনাস b k প্লাস c k প্লাস d k একটি, তারপরে হবে 2a k মাইনাস 2b k প্লাস 3c k প্লাস 4d k, লাস্টে আছে 3a k মাইনাস 3b k প্লাস 4c k প্লাস 5d k। তাহলে এটা প্রায় সহজই হয়ে গেল। এখানে সবগুলো থেকে আমরা একটা কে কমন নিতে পারি, সবগুলো থেকে একটা কে কমন নিলে কি থাকে, a মাইনাস বি প্লাস সি প্লাস ডি, তারপরে 2a মাইনাস 2b প্লাস 3c প্লাস 4d, তারপরে হয় 3a মাইনাস 3b প্লাস 4c প্লাস 5d। আর এইটাকে আমরা বলেছিলাম ওই মুছে ফেলেছি, এটা হবে f of a b c d অর্থাৎ k into f of u। তাহলে আমরা কি পেলাম, therefore f of k u সমান k into f of u। ছোট এভাবে আমরা
হ্যাঁ, দ্বিতীয়টা প্রমাণ করলাম। তার মানে লিনিয়ার ম্যাপিং প্রমাণ করতে হলে থিওরামটা ভালো করে বুঝতে হবে। আর এই জিনিসগুলি রিলেটেড আমি কিছু অঙ্ক তোমাদেরকে পরে এবং স্লাইড করে দিব ইনশাআল্লাহ। বইটা পেয়েছি কিছুক্ষণ আগে, সমস্যা নাই। তো আজকে আমরা যে অংশটা পড়ালাম নতুন ডেফিনিশন, হুইচ ইজ লিনিয়ার ম্যাপিং। সো লিনিয়ার ম্যাপিং এ আমরা ডেফিনিশনটা ভালো করে শিখলাম। লিনিয়ার ম্যাপিং হলে দুটি শর্ত মানতে হবে, যে ফর এনি টু ভেক্টরস ইউ ভি বিলংস টু ক্যাপিটাল ভি, এফ অফ ইউ প্লাস ভি ইজ ইকুয়ালস টু এফ অফ ইউ প্লাস এফ অফ ভি, এবং ফর এনি স্কেলার কে বিলংস টু ক্যাপিটাল কে এন্ড ইউ বিলংস টু ক্যাপিটাল বি, এফ অফ কে ইউ ইজ ইকুয়ালস টু কে ইনটু এফ অফ ইউ। এই দুটি শর্ত যদি মানে তাহলে আমরা বলবো ম্যাপিংটা লিনিয়ার। আর যদি শর্ত দুটি না মানে, যে কোনো একটা শর্ত যদি ভায়োলেট করে, তখন আমরা বলবো ম্যাপিংটা নট লিনিয়ার। এই ছিল আমাদের আজকের টপিক। আমরা মিডের আগে নতুন করে আর কিছুই পড়ব না। তোমাদেরকে মিডের যে সিলেবাসটা আছে, আমরা এই সিলেবাসের উপরে আগামী সপ্তাহে আবার একটু রিভিউ করব। অনেকে